অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জাতাকলে পড়ে চলতি মরশুমে দিশেহারা কাঠালিয়া বাণিজ্যিক এলাকার মৃৎশিল্পীরা মূর্তি তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনই সেই অনুপাতে মূর্তির দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে পুজোর মরশুমে ব্যবসা করে আদৌ কতটা লাভের মুখ দেখা যাবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন শিল্পীরা। এই সমস্যার কথা তুলে ধরেছেন কাঠালিয়া বাণিজ্যিক এলাকার প্রবীণ মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল ও নিরঞ্জন সরকার। তাদের দাবি, বছরের পর বছর ধরে মূর্তি নির্মাণকে জীবিকা হিসেবে আঁকড়ে ধরে রয়েছেন তারা, কিন্তু বর্তমানে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। প্রবীণ মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল জানান, তার বসত বাড়ি মেলাঘরে প্রায় 50 বছর ধরে 12 মাস বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করে আসছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে কাঠালিয়ায় কারখানা তৈরি করে সেখানেও সারা বছর মূর্তি নির্মাণের কাজ করছেন। তার কথায়, কাজ করছি ঠিকই, কিন্তু মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী কিনতে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, সেই তুলনায় মূর্তি বিক্রি করে কতটা টাকা পাওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। গৌরাঙ্গ পালের আশঙ্কা, মূল্যবৃদ্ধির কারণে এবার বহু জায়গায় পুজো পার্বণের আয়োজনও কিছুটা কমে যেতে পারে। ফলে মূর্তির চাহিদা কমলে তাদের মতো শিল্পীদের আর্থিক সংকট আরো বাড়বে। পরিশ্রম ও বিপুল খরচের পরেও প্রত্যাশিত আয় না হলে পরিবার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি। একই সমস্যার কথা জানিয়েছেন মৃৎশিল্পী নিরঞ্জন সরকার। তার অভিযোগ, মৃৎশিল্পীদের আর্থিক সহায়তার জন্য স্থানীয় পঞ্চায়েতের কাছে বহুবার আবেদন ও আলোচনা করা হলেও এখনো পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া কার্যকর কোনো সহায়তা মেলেনি। তার কথায়, মূর্তি নির্মাণে খরচ যেভাবে বাড়ছে, সেই তুলনায় বিক্রি করে টাকা পাওয়া সম্ভব হবে কিনা সেটাই এখন চিন্তার বিষয়। খরচ মিটিয়ে লাভের পরিমাণ একেবারে তলানিতে এসে ঠেকবে। মৃৎশিল্পীদের বক্তব্য, মূর্তি নির্মাণ শুধু একটি ব্যবসা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ঐতিহ্য, তাদের পরিবারের জীবিকা। কিন্তু এভাবে উৎপাদন খরচ বাড়তে থাকলে আগামী দিনে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তাই সরকারি উদ্যোগে মৃৎশিল্পীদের জন্য আর্থিক সহায়তা, কাঁচামাল সংগ্রহে সহযোগিতা এবং বাজারজাতকরণের সুযোগ তৈরির দাবি জানিয়েছেন তারা। মূর্তি নির্মাণের কাজ চলছে ঠিকই, কিন্তু উৎসবের মরশুমে ব্যবসা ঘুরে দাঁড়াবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না কাঠালিয়ার এই মৃৎশিল্পীদের। বলুন তো দেখি। ওর নাম নিরঞ্জন সরকার। হ্যাঁ, নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার। কত বছর প্রতিমার কাজ করেন? আজকে থেকে 38-40। বাড়ি তো কাঠালিয়াই? বাড়ি কাঠালিয়া। আচ্ছা, এবারে প্রতিমা কি বুঝতেছেন আপনারা? খরচ টরচ বেড়াইয়া কি খরচ প্রচুর খরচ, কারণ সুতলির কেজি 250 টাকা, সাদা ফেসার কেজি 250 টাকা, লেবারের দাম বেশি, বাঁশের দাম বেশি, ঘেরের দাম বেশি, সব কিছুই বেশি। মূর্তি বানাইয়া বিক্রি করিয়া পোষাইব না? মানে ঘুষাইব নি, দুটো উচিত দামে বেচতে পারি, তাহলে ঘুষাইব না, ঘুষের তো না। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি? না না, সরকার থেকে আজও পর্যন্ত আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। যোগাযোগ করছেন? যোগাযোগ অনেকের করছি, কিছু আমরা পার্টির তরফ থেকেও জিজ্ঞাসা করলাম যে এরকম একটা স্কিম তো থাকতে পারে। কয়েকটা আমরা দেখুন কোয়ার মধ্যে এখনো চলছে, কিন্তু দেখার কোনো শেষ নেই।